আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন এক রোগ নিয়ে আমরা আলোচনা করব যে রোগকে বলা হয় ধ্বজভঙ্গ রোগ। আসলে রোগ জিনিসটা লজ্জা পাওয়ার মতো কোনো জিনিস নয়। রোগ থেকে শিফা পাওয়ার জন্য মানুষকে চেষ্টা করতে হবে। ধ্বজভঙ্গ রোগ থেকে আপনি শিফা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের বিশেষ গুরুত্বপূর্ণ আয়াত আছে। সেই আয়াতের বিশেষ এক আমল আছে। সে আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ধ্বজভঙ্গ রোগ অবশ্যই ভালো হয়ে যাবে। আপনি আবার আগের মতো স্ট্রং হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী মদদ দান করবেন ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ আবার সুখে শান্তিতে সংসার করতে পারবেন, নিজের বিবিকে সন্তুষ্ট করতে পারবেন, আপনার পুরুষত্ব ফিরে আসবে। যদি আপনার বিবির গর্ভে আপনি সন্তান দিতে ব্যর্থ হন, ইনশাআল্লাহ আপনি আবার সন্তান দিতে সক্ষম হবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের বরকতে। প্রিয় দর্শক, এই আমলগুলো আমরা নিজে থেকে বানিয়ে অথবা নিজে আবিষ্কার করে কোনো কিছু উত্থাপন করি, বিষয়টা অন্তত আমি এটা করি না। এই আমলটি হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরকে নূরে নূরান্বিত করেন। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি এই আমলগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে এবং তিনি শিওর হয়ে তারপরে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা চেষ্টা করি আপনাদের কাছে এই আমলগুলোকে পৌঁছে দেবার জন্য। প্রিয় দর্শক, এই ধ্বজভঙ্গ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কিছুটা স্ট্রাগল করতে হবে, কিছুটা কষ্ট করতে হবে। পরিপূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। যদি আপনার কাছে বিষয়টি জটিল মনে হয়, আমি আবার আপনাকে ভেঙে এই বিষয়টি বুঝিয়ে দেব। আপনি কোথায় কি পাবেন, কিভাবে এই আমলটি করবেন, আমি আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি। প্রিয় দর্শক, ঘাবড়ানোর কোনো কারণ নেই। সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে আপনি মাত্র 3 দিন রোজা রাখবেন। তারপর মধ্যরাতে আপনি ঘুম থেকে জাগবেন। 3 দিন রোজা রেখে তৃতীয় দিনের মধ্যরাতে আপনি ঘুম থেকে জাগবেন, অর্থাৎ তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আপনি ঘুম থেকে জেগে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তওবা ইস্তেগফার করে। তারপরে আপনি একটা তামার কলম বানাবেন। প্রিয় দর্শক, তামার কলম, এই কথাটি শুনে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাকে পরে সহজ করে আবার বুঝিয়ে দেব যে তামার কলম যদি আপনি না পান তাহলে আপনার করণীয় কি। প্রিয় দর্শক, এই তামার কলম দিয়ে আপনি হাতের তালুতে গোলাপ জল এবং জাফরানের কালি দ্বারা, গোলাপ জল আপনি নিশ্চয়ই চিনে থাকবেন, জাফরানের কালিটা হয়তো আপনার কাছে আশ্চর্যজনক কিছু হতে পারে অথবা কঠিন কিছু মনে হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি বাজারে গিয়ে তালাশ করলেই জাফরান পেয়ে যাবেন, অথবা অনলাইনেও অনেক পেজ আছে যারা জাফরানের কালি বিক্রি করে থাকে। এই জাফরানের কলম দিয়ে, এই জাফরানের কালি দিয়ে এবং গোলাপ জল, এই দুই জিনিস একসাথে মিক্স করে আপনি তামার কলম দিয়ে হাতের মধ্যে সূরা আনকাবুতের 36 নম্বরের আয়াতটি লিখবেন। যে আয়াতটি এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই আয়াতটি আপনি লিখবেন। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউনা ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি নিজের হাতের তালুর মধ্যে লিখবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, কোন হাতে লিখব? যদি সম্ভব হয় আপনি ডান হাতে লিখেন। যদি আপনাকে হেল্প করার কেউ না থাকে তাহলে আপনি বাম হাতের মধ্যে লিখেন। এই আয়াতটি আপনি হাতের তালুতে লিখে সেই জিনিসটি চেটে খেয়ে ফেলবেন। গোলাপ জল খাওয়া যায় এবং জাফরানের কালিটাও খাওয়া যায়। জাফরান অনেক দামি একটা জিনিস, এটা আপনারা হয়তো জেনে থাকবেন। এই জাফরানের কালি এবং গোলাপ জল দ্বারা যে আয়াতটি লিখেছেন, সেই আয়াতটি আপনি চেটে খেয়ে ফেলবেন। এই আমলটি আপনি পরপর 3 বার করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ 3 দিন রোজা রাখার পর তৃতীয় দিন আপনি এই আমলটি করবেন, আবার 3 দিন রোজা রাখবেন, তৃতীয় দিন এই আমল করবেন, আবার 3 দিন রোজা রাখবেন, তৃতীয় দিন আমল করবেন। মাত্র 9টা রোজা রাখবেন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এবং সূরা আনকাবুতের 36 নম্বরের আয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে এই ধ্বজভঙ্গ রোগ থেকে, এই পুরুষত্বহীনতা রোগ থেকে আপনাকে শিফা দান করবেন। প্রিয় দর্শক, পুরুষত্বহীনতা এটা এমনি এমনি ঘটে যাওয়া কোনো রোগ নয়। এই পুরুষত্বহীনতা ঘটে যাওয়ার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গুনাহ থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, খারাপ কোনো কিছু দেখা অথবা বেগানা করা নারীকে নিয়ে চিন্তা ভাবনা না করা, বেশি সময় সেক্সুয়ালি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলে মানুষ একসময় ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে যায়। প্রিয় দর্শক, আমি বুঝতে পারছি যে আপনি তামার কলমটি নিয়ে খুব বেশি চিন্তিত আছেন। এতে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি এক টুকরো তামা নেবেন, যে তামাটি নিয়ে আপনি খোলাভাবে, তামার কলম যদি বানাতে না পারেন, আপনি খোলাখুলিভাবে জাফরান এবং গোলাপ জল দিয়ে যে কালিটা তৈরি করবেন, সেখান থেকে এভাবে আঙুলের সেই তামার মাথায় নিয়ে নিয়ে তারপর আপনি আপনার হাতের তালুর মধ্যে লিখবেন। এটা আপনি করতে পারেন। তামার কলম তো সহজে পাওয়া যায় না। প্রিয় দর্শক, আপনাকে এই আমলটি সহজ করার জন্য
এই সূরতটা বলে দিলাম। যদি আপনি তামার কলম মিলাতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু শর্ত হচ্ছে সেই তামার কলমের ভিতরে কালি হিসেবে জাফরান এবং গোলাপ জলের যে কালিটা আছে সেই জিনিসটা এটার ভিতরে ঢুকাতে হবে। এজন্য প্রিয় দর্শক, আমি যে সূরতটা আপনাকে বলে দিয়েছি সেটাই আমার মনে হয় সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ সূরত। আপনি এই জিনিসটি ফলো করতে পারেন। প্রিয় দর্শক, আপনি আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। বিশেষভাবে এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দেবেন। উম্মতের অনেক মানুষ এমন আছে যারা এই সমস্ত পুরুষত্বহীনতায় ভুগছে, যারা ধ্বজভঙ্গ রোগের মধ্যে ভুগছে, যার দরুন তাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে শিফা দান করেন, আমাদের সকলকে হেফাজত করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।